হনুমান রাইটস কর্মী। বাবা, ওয়াইটিতে আর কত কি ইউনিক আমরা শুনবো, তাই না? এমনি তো নামের যা ছড়াছড়ি, মানে এই যে আমরা একে অপরকে যে এই নামে ডাকি আর কি, মানে ইউনিক নাম আছে। তো কালকে আমি অবাক হয়ে গেলাম। তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। চলো, নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো কালকে প্রথমে আমি একটু অবাকই হয়েছিলাম, তখনও আমি ভিডিওটা দেখা হয়নি, তারপরে আমি দেখেছি। তো প্রথমে আমি মিঠুদির ইয়েতে মিঠুদির টাইটেলটা দেখলাম, আমাদের পেটুক বাঙালি যে আমাদের যে মিঠুদিকে তো সবাই চেনো তোমরা। তো মিঠুদির টাইটেলটা প্রথমে দেখেছিলে রুনাদি মনে কিছু একটা বলেছে, ওটা রিপ্লাই মানে মিঠুদি দিয়েছে আর কি। তো হনুমান রাইটস কর্মী দেখে আমার ব্যাপারটা খুবই আমার ইন্টারেস্টিং লাগলো, তখন আমি বুঝতে পারিনি। তারপরে রুনাদির ভিডিও কিন্তু আমি তার অনেক পরে দেখেছি। এবার তখন একটু জাস্ট আমি দেখতে পেরেছি মিঠুদির ভিডিওটা, তারপর আমি পুরোটা তখন দেখিনি, পরে আবার দেখেছি। তো দেখে বুঝলাম না মানে হনুমান রাইটস কর্মী এরকম কিছু একটা মিঠুদি বলেছে, তো সেটারই একটু অপোজ করেছে আর কি রুনাদি, রুনাদি ওটা নিয়ে ভিডিও করেছে, ওটারই জবাব মিঠুদি দিচ্ছে। তারপরে রুনাদির ভিডিও দেখেছি, দুটো ভিডিও কিন্তু আমি খুবই মন দিয়ে পুরোটা আমি দেখেছি, এমন না যে স্কিপ করে দেখেছি। এই যে আছে না একজন কোনো কিছু সবারই বাবাকে মরিয়ে দিচ্ছে, এই যে আমাদের বোতলেশ্বরী, বোতলবালি, ঘোড়ামুখী, ডিজিটাল ভিখারি, সবার বাবাকে মরিয়ে দিচ্ছে রে। যাই হোক, তো ওর তো ভিডিও, ও নাকি ভিডিও আগে কি বলতো, আগে যখন বড় বড় চ্যানেল নিয়ে কত পুরো নাকি ভিডিও, এখন তো গেছে, তো এটাই পুরো গেছে না, কোনো ভিডিও টিডিও দেখে না, কোনো ছ্যাঁচড়ামো করছে না, ও যাকে নিয়ে পাচ্ছে বসে পড়ছে। যাই হোক, ভিডিও পুরো দেখে একটা নিয়ে যখন আমি আলোচনা করবো না, আমি বলে রাখি আমি কিন্তু কন্ট্রোভার্সি করি না। আমি কি করতে পারি বলো কন্ট্রোভার্সি? এখানে এত বড় বড় প্লেয়াররা আছে, ধুরন্ধর সব প্লেয়ার্সরা আছে, তো এক দিন এক এক রকম গেম খেলে, তার এক দিন এক এক রকম গেম, সেখানে আমি চুনোপুটি, আমি কি আর কন্ট্রোভার্সি করতে পারি? হ্যাঁ, আমি আলোচনা করতে পারি। এই যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে ওই নিয়ে আমি আলোচনা করতে পারি, তাই আমি আলোচনা করতে চলে এসেছি। আমি সব টপিক নিয়ে আমি আলোচনা করি না, আমার যেটা মনে হয় না এই টপিকটা বেশ ইন্টারেস্টিং, এখানে আমি আমার কিছু বক্তব্য রাখতে পারবো, এখানে আমি কিছু কথা বলতে পারবো, ওটাতেই আমি করি। এবার তাই জন্য এই টপিকটা আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে। ঠিকই আছে, হনুমান রাইটস কর্মী, হ্যাঁ, তো ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। তো ব্যাপারটাও তারপরে আমি না রুনাদির ভিডিও আমি তারপরে আমি ওইটা একটু মিঠুদি দেখার পরে আমি ফুল রুনাদির ভিডিওটা দেখেছি, তারপরে আবার আমি মিঠুদির ফুল ভিডিও দেখেছি, তো একদম ফুল ওয়াচ করেছি। তারপর তাই জন্য আমি ভিডিওটা এখন করতে পারছি। তো ব্যাপারটা হলো যে উইথ অল ডিউ রেসপেক্ট, মিঠুদিকেও কিছু কথা বলবো, রুনাদিকেও কিছু কথা বলবো। মেন ব্যাপার হলো এই যে এই লাইনটা এসছে হনুমান রাইটস কর্মী, এটা কি করে, এটাই বা কোথা থেকে আসলো, কেন বা আসলো? ব্যাপারটা হলো ওই যে আছে না ওই আরেকজন, যে আমাদের কিমা পুরো একটা পুরো কার্টুন নেটওয়ার্কের মতন, একটা ক্লাউনের মতন, একটা জোকারের মতন বসে পড়েছে। কিছুদিন আগে ও মিমিক্রি করতে বসেছিল পুরো ম্যাডামের মতন। ইয়েস, আমাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, আমাদের যে ম্যাডাম আছে, কিন্তু সবাই জানে কাকে নকল করেছে। কালকেও তো দেখলাম, কালকেও আবার ওর এখন এই একটা হয়েছে আর কি, ম্যাডাম নিজেকে ম্যাডাম ভাবছে, তো এবার ম্যাডামকে খিল্লি মারতে সে বসে পড়েছে। তো সেদিন তো আরো বেশি প্রমিনেন্ট লাগছিল, পুরো ফুল ম্যাডামের মতন ড্রেস আপ করে বসে ম্যাডামের মিমিক্রি, একদম পাতি বাংলা ভাষায় ম্যাডামের মিমিক্রি করছিল। আমি এখানে একটা কথা বলতে চাই, উইথ ডিউ, প্রথমে রুনাদিকে বলবো, উইথ ডিউ রেসপেক্ট টু রুনাদিকে আমি প্রচণ্ড অ্যাডমায়ার করি, কারণ রুনাদির যে ভিডিওগুলো আমার চোখে পড়ে, যেগুলো আমি দেখি, তো যেগুলো ভালো লাগে আমি ওখানে গিয়ে কমেন্টসও করি। অ্যাজ আ ক্রিয়েটার আমি যথেষ্ট রুনাদিকে অ্যাডমায়ার করি। রুনাদি যেই সুন্দর করে বোঝানো, দ্য লজিক, যে লজিক দিয়ে রুনাদি বোঝায়,
খুব কম ক্রিয়েটারই এরকম আছে আর কি, যেরকম প্যাশন উইথ এপি অর্পিতা দিয়েও খুব সুন্দর করে, রুনাদি খুব সুন্দর লজিক দিয়ে বোঝা। তো সেই জায়গাটা থেকে আমি কিন্তু রুনাদিকে যথেষ্ট রেসপেক্ট করি অ্যাজ আ ক্রিয়েটার। এইবার আমি কমেন্টও মাঝের মধ্যে করি আর কি, যেটা আমি দেখি আর কি, যেটা ভালো লাগে সেটাতে কমেন্ট করি। প্রত্যেকটা তো আর কমেন্ট, প্রত্যেক ভিডিও দেখাও হয় না, প্রত্যেকটাতে তো অবভিয়াসলি কমেন্টও করা হয় না, কিন্তু যখনই আমি দেখি আমার ভালো লাগে আমি তখন কমেন্ট করি। তো উইথ অল ডিউ রেসপেক্টই বলছি, রুনাদি ব্যাপারটা কি বলো তো, যে মিমিক্রি আর ইনসাল্টের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, এটা কিন্তু মানতেই হবে। ও মিমিক্রি করেনি, ও খিল্লি উড়িয়েছে। ও ম্যাডামের এখানে বসে ম্যাডামকে, আফটার অল ম্যাডাম ইজ নট শি ইজ নট আ ক্রিয়েটার, শি ইজ নট এখানে আমাদের কোনো একদম কলিগ ক্রিয়েটার যাকে নিয়ে আমরা কথা বলছি সেটা না। ম্যাডামের যে পজিশন সেটা নিয়ে কিন্তু আমি বলবো, ম্যাডামের কি পজিশন, শি ইজ আ সোশ্যাল ওয়ার্কার, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। তো উনি একটা যথেষ্ট রেসপেক্টেবল একটা পজিশন হোল্ড করছে। তো তাকে নিয়ে বসে কিমার মতো একটা জঘন্য প্রকৃতির, হ্যাঁ কিমা সত্যি জঘন্য। দেখো কি বলতো রুনাদি, তুমি কিমাকে নিয়ে নেগেটিভও করেছো, পজিটিভও করেছো, এখন আবার হয়তো পজিটিভ করছো। ওর কিছু কিছু তোমার ক্যারেক্টারিস্টিক ভাল লাগে, ওর যে এইভাবে আর কি ভিডিও করে আর কি, মানুষকে নাকি ও এন্টারটেন করছে, হ্যাঁ ঠিক আছে তোমার হয়তো সেটা ভালো লাগতে পারে। কিন্তু কিমা যে কি প্রকৃতির মানুষ, যারা এখানে অনেক দিন ইউটিউবে আছে তারা ভালো করে জানে কিমা অত্যন্ত একটা জঘন্য প্রকৃতির মানুষ। আর কিমা এমনই একজন মানুষ, জানি না যারা পছন্দ করছে ভিউয়ার্স বলো, ক্রিয়েটার বলো, অনেক ক্রিয়েটার গিয়ে কমেন্ট করা, তো আমি জানি না, আমি কিছু বলতে চাই না, কিন্তু বেসিক্যালি আমরা যারা ভালো করে অনেক দিন ধরে ওয়াইটিতে আছি, আমরা যারা চিনি ভালো করে কিমাকে, কিমা ইজ নট জাস্ট নোংরা অসভ্য টাইপের মহিলা, শুধু সেটা না, শি ইজ আ ক্রিমিনাল মাইন্ডেড। মানে ও অনেক খারাপ কাজ করেছে, মানে এমন কাজ করেছে, একটা সময় অনেকের জীবন নষ্ট করেছে এই কিমা। একটা সময় কিমা এমন কাজ করেছে, সেটা একটা মানে পুরো ক্রিমিনালরা যেটা কাজ করে আর কি, ওই ধরনের কাজ করে, যেটার উপর অনেক কেস, অবভিয়াসলি কিমার উপরে অনেক কেস। সো ও 3টে ছেলে মেয়ে জীবন নিয়ে খেলা খেলেছে, আমরা জানি, তাদের নাম আমার দরকারই নেই, সবাই জানে, বুদ্ধিমান এখানে সবাই, সমাজদার কো ইশারা কাফি। তারপর ওর জন্য কিমা এমনই একজন মানুষ, তার জন্য একটা সময় ছিল একদিন রাত মানুষ জেগে থাকতো, কিমার আতঙ্কে জেগে থাকতো। অনেক এরকম ক্রিয়েটার, একটা এরকম দিন গেছে যেখানে রাত ভর সব ক্রিয়েটাররা জাগা। এটাও তো সত্যি, একটা সময় এটাও সত্যি যে আমরা সবাই এটা জানি, পুরো হিস্ট্রি অফ ওয়াইটি কন্ট্রোভার্সি জোন জানে, একজন ক্রিয়েটার নিজের জীবন দিতে নিয়েছিল উইথ এত প্রেশার, এত মেন্টাল প্রেশার তার উপরে হয়েছিল এই কিমার জন্য। তো কিমা ইজ জাস্ট নট আ নর্মাল পার্সন। কিমার অনেক খারাপ কাজ করেছে, কিমাকে পছন্দ করা যায় না, মানে অ্যাটলিস্ট আমরা এটা মনে করি কিমাকে কিছুতেই, কিমা বলো, ওই ঘোড়ামুখী বলো, বোতলে ছিল হোয়াট এভার, এদেরকে কিছুতেই পছন্দ করা যায় না। এরা যে শুধু ওয়াইটিতে এসে মানে এই যে দিনের কাউকে ছিঁড়ে খাচ্ছে কিংবা ব্যাড ল্যাঙ্গুয়েজ আমি বাদ দিয়ে দিলাম, কিমার তো ওটাতে পিএইচডি আছে। আর মানে কেউ যদি খিস্তি শিখতে চাও কিংবা একদম জঘন্য ভাষা শিখতে চাও, কিমার থেকে শিখতে হবে, মানে শি ইজ টোটালি প্রো ইন দ্যাট, মানে টোটালি পিএইচডি। কিন্তু এর ছাড়া অনেক খারাপ কাজ, অনেক মানুষের সাথে অনেক খারাপ করেছে কিমা। সেটা তো কন্টেন্টের উপর পড়ে না, সেটা তো একটা মানুষকে মানসিকভাবে একটা কন্টেন্টের জন্য, ভিউজের জন্য, মানে অনেক এরকম মানুষ আছে যাদের কিমা একদম হ্যারাস করে মেন্টাল ট্রমা দিয়ে শেষ করে দিয়েছে। তো কিমার হিস্ট্রি আমরা ভালো করেই জানি। তো কিমাকে কখনোই ক্ষমাও করা যায় না, কিমাকে পছন্দ করা যায় না। কিন্তু উইথ অল ডিউ রেসপেক্ট ওনাদিকে বলছি, সো যেটা মিমিক্রি কথা, ও মিমিক্রি কিন্তু করেনি। হতে পারে অনেকের নজরে মিমিক্রি, কিন্তু আমার যারা বলছে এই নিয়ে, ওটা মিমিক্রি না, ওটা হলো ম্যাডামকেও ইনসাল্ট করছে। যেই ম্যাডামের সাথে এই যে একটা ওয়ার্ড এসছে না, সখ্যতা, খুব এই ওয়ার্ডটা শুনছি, সখ্যতা।
তো ম্যাডামের সাথে যেই লেভেলের সখ্যতা, এই কিমার, তারপরে দাঁড়িয়ে এইভাবে ম্যাডামকে, একটা সোশ্যাল ওয়ার্কারকে এইভাবে খিল্লি করছে। দেখো মিমিক্রি অনেকে টপ এরকম অনেকে আমরা জানি যারা মিমিক্রি করে, ইভেন ফিল্ম স্টারের মধ্যে আছে যে গোবিন্দা অনেকের মিমিক্রি খুব ভালো করতে পারে, জনি লিভার আছে, কিংবা জনি লিভারের যে মেয়ে আছে সে অসাধারণ মিমিক্রি করে। যে ইনস্টাগ্রাম যারা দেখো, জনি লিভারের মেয়ের নাম জ্যামি লিভার, তো জ্যামি লিভার যে আছে ও অনেক ডিরেক্টরদের খুব নকল করে, তারপর আরও অনেকে করিনা কাপুরে খুব ভালো নকল করে। দ্যাট ইজ মিমিক্রি, দ্যাট ইজ মিমিক্রি। আমরা জানি মিমিক্রি কি জিনিস, জানি মিমিক্রি হলো মানুষকে একটা এন্টারটেন করা, একটা ফান, সেটা বোঝা যায়। ও যেটা করছে, এটা ম্যাডামকে নিয়ে করছে, ওটা মিমিক্রি না, ওটা হলো ম্যাডামকে ও খিল্লি করছে, ম্যাডামকে ইনসাল্ট করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার মিঠুদির ব্যাপারটা আসি। তো আমার মনে হয় এটা কোনো মিমিক্রি না, এটা আমি একটু তোমার সাথে ডিফার করলাম রুনাদি, উইথ অল ডিউ রেসপেক্ট টু ইউ অ্যাজ আ ক্রিয়েটার। এটা মিমিক্রি না, এটা কিন্তু ও পারপাসলি ম্যাডামকে ইচ্ছা করে ইনসাল্ট করছে। এবার মিঠুদি যেটা বলেছে যে যেহেতু হিউম্যান রাইটস কর্মী উনি সেজেছে, নকল করছে, তাই না, তাই জন্য দেখে মনে হচ্ছে হনুমান রাইটস। এটা মিঠুদি কিন্তু মিঠুদির পয়েন্ট অফ ভিউ থেকে একদমই ঠিক বলেছে। মানে তার মানে না ও হনুমানের মধ্যে লাফাচ্ছে সেটা না, সেটা রুনাদি বলছে ও কি তাহলে হনুমানের মধ্যে লাফাচ্ছে, না না, সেই হনুমানকে নিয়ে আমরা কোনো কথা আমরা বলতে পারি না, জয় হনুমান, সেটা আমি বলছি না। মানে যেহেতু হিউম্যান রাইটস কর্মী, ওর আচরণ দেখে মানে এটা কি হিউম্যান রাইটস না হনুমান রাইটস কর্মী, ওই সেন্সে মিঠুদি বলেছে। আর মিঠুদি, আর এবার আমি মিঠুদি এটাতে আসবো যে মিঠুদি একদম মিঠুদির জায়গা থেকে একদমই ঠিক বলেছে। আমি সব এই ক্ষেত্রে আমি একদমই আমি বায়াসড হচ্ছি না, যে আবার বলতেই পারে যে তাহলে তুমি যেহেতু তুমি হয়তো বেশি পছন্দ করো মিঠুদিকে, তাই না, তাই জন্য বলছি না। কারণ এই যাকে নিয়ে বলা হয়েছে সে আমার নজরে যে মিমিক্রি করেছে না, টোটালি একটা ক্লাসলেস, একটা কার্টুন নেটওয়ার্ক, একটা জঘন্য প্রক্রিয়া, একটা মানুষকে, একটা সোশ্যাল অ্যাক্টিভিস্টকে এভাবে খিল্লি করা, এটা দিয়ে হনুমান, ওটা অনেক ভদ্র কথা মিঠুদি বলেছে, এটা তো মানে আর জঘন্য, মানে জঘন্য, এটা একটা মানুষকে এইভাবে ডিসরেসপেক্ট করা টোটালি ক্লাসলেস, মানে এটা কিমার পক্ষেই পসিবল। তো এই জায়গা থেকে মিঠুদি একদম ওটার ইয়েতে, মানে যেহেতু হিউম্যান রাইটস কর্মী, মানে ও এটা কি হনুমান রাইটস কর্মী হচ্ছে, ওই সেন্সে মিঠুদি বলেছে। তো আমার মনে হয় এই জায়গা থেকে মিঠুদি একদমই ঠিক বলেছে, একদম মানে অসহ্য, মানে কিমাকে যা সহ্য করা যায় না। আর মিমিক্রি আর ইনসাল্টের মধ্যে পার্থক্য আছে। অনেক রোস্টার আমরা জানি রোস্টিং করে, অনেক মিমিক্রি আর্টিস্ট আমরা জানি, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট থিং। মিমিক্রি আর ইনসাল্টের মধ্যে পার্থক্য আছে। আর একটা মিঠুদি আমার খুবই ভালো লেগেছে, এবার শুধু মিঠুদির কথা বলি, একটা কথা মিঠুদি খুব ভালো বলেছে, আমিও এগ্রি করি ওটা, যে মিঠুদি বলছে না যে সব কিছু কন্টেন্ট, আবার আমরা যতই বলি কন্টেন্ট ভিউজ, তাও একটা ওয়াইটিতে থাকতে থাকতে ক্রিয়েটারের সাথে একটু কথা বলতে বলতে, সেই কমেন্টসেই বলি না কেন, কোথাও একটু কি মানে ভালো লাগা, ভালোবাসা, একটু অ্যাটাচমেন্ট কি হয় না, নিশ্চয়ই হয়। তাহলে তো আমরা মানুষই আর থাকবো, আমরা একদম রোবটের মতন হয়ে যাচ্ছি। মানে আমি তো ভাই মানে খুবই, না আমি একদম ব্যাড, আমি খুবই খারাপ, কারণ আমি খুবই ইমোশনাল মানুষ। আর যাই হোক, এখন আমি অনেকটা ইমোশন অত আমি কন্ট্রোল করা শিখে গেছি। হ্যাঁ, ওয়াইটির জন্য তো শিখতেই হয়, কিন্তু তাও আর কি, মানুষকে কি আমরা ভালোবাসি না, খালি সবই কি কন্টেন্ট, সবই কন্টেন্ট হয় না। এই যে সবসময় আমি বলি, সঞ্জয় দা বলো, মুনমুনদি বলো, সুলতাদি বলো, এই মিঠুদি বলো, যে কোনো আরও এক দুজন বলো, তো মানে এদের সাথে আমাদের মানে কন্টেন্টের সম্পর্ক, একটা ভালো সম্পর্ক, আমরা কমেন্ট করি, মানে সাপোর্ট করি, তারপরে ওয়েল উইশার, এই টাইপের সম্পর্ক, কোনো কন্টেন্টের কোনো ব্যাপারই না। হ্যাঁ, এটা একদমই ঠিক, সব কিছু আবার কন্টেন্ট হয় না। হ্যাঁ, রুনাদির দিক থেকে রুনাদি ঠিক অ্যাজ আ প্রফেশনালিজম দিক থেকে, কারণ এইটা সত্যি তো সম্পর্ক করা এখানে কোনো জায়গা না। আজ আমি আজকে আমি কারোর বন্ধু, কালকে আমি কারোর শত্রু, আবার সে শত্রু, আবার বন্ধু,
এটা তো হতেই থাকে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে রুনাদিও তার পয়েন্ট অফ ভিউ থেকে একদমই ঠিক, কিন্তু মিঠুদিও খুব সুন্দর কথাটা বলেছে। সেটা কি বলতো, সেটা হলো মানুষের একটা, ওটা কোনো, দেখো আমরা ধাক্কা খাই, তাও আমরা ধাক্কা খাই, কিন্তু তারপরে কি আর আমরা কাউকে ভালোবাসি না, পছন্দ করি না? মনের ভেতর কি কোনো অনুভূতি থাকে না একটা মানুষ আর একটা মানুষের প্রতি? থাকে তো, তাও তো থাকে। যতই আমরা ধাক্কা খাই তাও তো মনটা তো সব কিছু তো আর কন্টেন্ট হয় না, ইমোশন তো আর কন্টেন্ট হয় না। তাও তো আমরা তারপরেও আমরা মানুষের কাছে যাই, মানুষের সাথে কথা বলি, মিশি। দেখো ধাক্কা তো খাবোই, ধাক্কা খেতে খেতে, ধাক্কার নামই তো জীবন, তাই না? কিন্তু তাও কি আমরা কাউকে মানে পছন্দ করি না? কারোর সাথে আমাদের অ্যাটাচমেন্ট হয় না, ভালো লাগে না, ভালোবাসি না? তাও তো আমরা করি। সে মিঠুদির এই কথাটা আমার খুবই ভালো লেগেছে, যে সব কিছুই কন্টেন্ট না। তাহলে মরাল অফ দ্য স্টোরিজ, এই যে হনুমান রাইটস কর্মী, এটা মিঠুদি ওই সেন্সেই বলেছে আমার মনে হয়, যেই সেন্সে যেইভাবে করেছে কিমা, ওই সেন্সেই মিঠুদি বলেছে। রুনাদিও হতে পারে, রুনাদি পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক, কিন্তু আমি এই জায়গাটা একটু আমি ডিফার করছি। এটা মিমিক্রি না, এটা মানুষকে এন্টারটেন করা না। এটা কেন জানি মানে অনেকে এটাকে মিমিক্রি, এন্টারটেনমেন্ট, কিমা দারুণ এন্টারটেন করতে পারে, অনেকেরই কমেন্টস দেখলাম, একটু হলেও অবাক লেগেছে। আর কেন কিমা যে কী জিনিস আমরা ভালো করেই জানি, যে ওর পাস্ট রেকর্ড যারা জানবে তারা জানে ভালো করে কিমা কি করেছে। তো কিমাকে ভালো লাগার কোনো, ওর থেকে এন্টারটেন হওয়ারও কোনো প্রশ্ন নেই, ভালো লাগারও কোনো প্রশ্ন নেই। তো কিন্তু দ্য মেন থিং ইজ দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন মিমিক্রি অ্যান্ড ইনসাল্টিং সামওয়ান। এটা কিন্তু একটা ভাস্ট ডিফারেন্স। আর ও যেটা করেছে সেটা মিমিক্রি না, সেটা হলো খিল্লি করা। তো চলো ভিডিওটা এখানেই আমি এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।